বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমে আমরা এসিড কারক অংশ নিয়ে আলোচনা করছি। প্রথমে আমরা জানার চেষ্টা করি এসিড কাকে বলে। যে যৌগের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে এবং এই হাইড্রোজেন পরমাণুকে ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা প্রতিস্থাপন করে লবণ তৈরি করা যায়, সেই যৌগকে বলা হয় হলো অ্যাসিড। সুতরাং অ্যাসিডের কতগুলো মৌলিক বৈশিষ্ট্য আমরা পর্যায়ক্রমে বলতে পারি। এর ফার্স্ট বৈশিষ্ট্য হলো এর প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকবে। প্রতিস্থাপনীয় কথার অর্থ হচ্ছে যে হাইড্রোজেন যে পরমাণুকে কোনো একটা স্থান থেকে সরে দেওয়া যায়, সরে দিয়ে ওখানে অন্য একটা পরমাণু বা মূলক এসে বসতে পারে, সেই পরমাণুকে বলা হয় প্রতিস্থাপনীয়। দ্বিতীয় অপশন হলো যে অ্যাসিডের নীল লিটমাসকে লাল করে। অ্যাসিড ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। অ্যাসিডের দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে। অ্যাসিড টক স্বাদযুক্ত। এতগুলো অ্যাসিডের বৈশিষ্ট্য আছে, এতগুলো ধর্ম আছে, এরপরেও যদি তুমি বলতে না পারো, এটা খুব দুঃখজনক। সব পড়া কখনো মুখস্থ করতে হয় না, কিছু পড়া মনোযোগ দিয়ে শুনলেও পারা যায়। কাজেই চেষ্টা করো এটা যে মনোযোগ দিয়ে কথা শোনার জন্য, যাতে করে এই কথাগুলো শুনে জানো তোমার অন্তরের মধ্যে গাঁথে যায়। এখানে লেখা আছে মিথেন একটি অ্যাসিড কিনা। আমরা কিছুক্ষণ আগে বললাম যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকবে, তাহলে মিথেনেও তো হাইড্রোজেন পরমাণু আছে, কিন্তু আগে নাই তো, মানে প্রথমে নাই। আগে আর পিছে সেটা পরে, কিন্তু আছে তো। এমন এমন অবস্থায় আমরা যদি একটু বৈশিষ্ট্যগুলো চেক করি, তাহলে দেখতে পাবো যে এই CH4 এ হাইড্রোজেন হলো প্রতিস্থাপনীয় না, এটা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে না। মানে অ্যাসিডের যা যা বৈশিষ্ট্য তার কোনোটাই মিথেন ধারণ করে না। সে কারণের জন্য মিথেনের মধ্যে কার্বন ও হাইড্রোজেন থাকা সত্ত্বেও এটা অ্যাসিড না। আশা করি বুঝতে পারছো। তার মানে মিথেন অ্যাসিড না? না, অ্যাসিডের যা যা বৈশিষ্ট্য তার কোনোটাই মিথেনের মধ্যে নাই। না, তো না থাকলে কেমন তাকে অ্যাসিড বলবা? এখন আসো হলো ক্ষারক। খুব ভালো করে মনোযোগ দিবা। তা ক্ষারকের অপশন হলো ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড। ধাতব অক্সাইড আর হচ্ছে হাইড্রোক্সাইড, ধাতুর অক্সাইড ও হাইড্রোক্সাইড। যেমন সোডিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তার মানে ক্ষারকের বেলায় যদি আমি হাইড্রোক্সাইড লিখি 10টা, তাহলে অক্সাইডও হবে 10টা। কি বুঝতে পারছো? জি। এখন দেখো, তাহলে ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইডকে ক্ষারক বলে। আমি এইরকম কথা বলার পরেও দেখা যায় অনেক ছেলে মেয়ে দুই একটা ক্ষারকের কথা জিজ্ঞেস করলে এরকম কথা বলে যে স্যার পারিচ্ছি না। তো খুবই দুঃখজনক এটা। কারণ দেখো, তুমি ধাতুর নাম বলো, হাইড্রোজেন, তারপরে কি হাইড্রোজেন, ক্লোরিন। হাইড্রোজেন কি হবে? হাইড্রোজেনের মধ্যে আসবে না। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। হাইড্রোজেনের ধর্ম পজিটিভ হলেও হাইড্রোজেন অধাতু করছি, ধাতু হবে হচ্ছে তাহলে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিংক, এরা অ্যালুমিনিয়াম। এরা কথা বুঝতে পারছো কি? জি। তো এরা সাধারণত অ্যাসিডের মানে ক্ষারকের বেলায় এখানে তার যে বৈশিষ্ট্য বা ধর্মগুলো ধারণ করা দরকার, সেটা কিন্তু এই ধাতব অক্সাইড এবং হাইড্রোক্সাইড গুলো ধারণ করে। আমরা একটু দেখি ক্ষারকের তাহলে কি কি ধর্ম আছে। এটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। একটু আগে দেখো তুমি, এখানে যে বিক্রিয়াগুলো আছে, এটা ধাতুর অক্সাইড, এটা দেখো ধাতুর অক্সাইড, ধাতুর হাইড্রোক্সাইড।
এটা হাইড্রক্স। ঠিক আছে, এদের জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন তৈরি করে, এই যে হাইড্রক্সিল আয়ন তৈরি হয়। তারপরে এ ক্ষারকের জলীয় দ্রবণটা পিচ্ছিল হয় এবং কটু স্বাদযুক্ত হয়। বুঝতে পারছো কি? এটা কি আরেকবার বলেন তো একটু। পিচ্ছিল হয় এবং কটু স্বাদযুক্ত হয়। এই যে হাতে সাবান লাগিয়ে তুমি যদি টিউবওয়েল চাপো, হাত পিছলে পিচ্ছিল, যাবে কিনা? হ্যাঁ পিছলে পিচ্ছিল, যাবে। আরেকটা কি বললেন? কটু স্বাদযুক্ত, কটুটা কটু মানে কষ্টা। এটা আমি উদাহরণ দিচ্ছি, ধরো আমরা যে অনুপম কলা কিনে খাই, এটা যদি একটু কাঁচা কাঁচা অবস্থায় কিনে খাওয়া হয়, মানে ততটা নরম হয়নি, তুমি দেখবা এটা যদি খুব কষ্ট করে তুমি উপরের ছাল বা আবরণটা তুলে ফেলো, এটা ভেতরে দেখা যাচ্ছে পাকাই গেছে, বাট এটা তুমি খাইতে যাওয়া দেখবে খুব কষ্ট লাগছে। এই খাওয়ার হ্যাঁ, সময় যে বিশেষ একটা অনুভূতি হয়, এটাকে বলা হয় কষ্টা। বুঝতে পারছো কি? এই কষ্টের সাথে পিচ্ছিলের কি সম্পর্ক? আসলে পিচ্ছিল হয় হলো হাইড্রক্সিল আয়ন যদি পানির মধ্যে থাকে, হ্যাঁ, তাহলে ওই আয়ন ওটাকে পিচ্ছিল বানায়। বুঝছো? হ্যাঁ, তাহলে ক্ষারকের জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে। দেখো এসিড কি করে নীল লিটমাসকে লাল করে? লাল করে না, লাল লিটমাসকে নীল না, করে, আর নীল না, লাল করে। লিটমাসকে নীল করে হলো ক্ষারক। হ্যাঁ, আচ্ছা, আমার মনে হয় এটা ক্লিয়ার। এখন এসিড এবং ক্ষারকের ব্যবহার। এসিড কি কাজে ব্যবহার হয়, ক্ষারক কি কাজে ব্যবহার হয়? সারা বিশ্বে এসিড ব্যবহার করার ক্ষেত্রে একটা বৈপ্লবিক বিষয় ঘটে গেছে। সেটি হলো যে দেশ যত বেশি উন্নত, সেই দেশের বেশ এসিডের ব্যবহার তত বেশি। বেশ। এই যে আমরা যত ওষুধপত্র তৈরি করি, তার ম্যাক্সিমামে কিন্তু এসিড, ক্ষারক অথবা লবণ, এসিড খারাপ, লবণ। অথবা হ্যাঁ, লবণ, এই অংশগুলো মিলে কিন্তু এটার উপর মানে গবেষণা চলে। তো আমরা যে বিভিন্ন ওষুধের তোমার তরল অপশন, অর্থাৎ যেটাকে বলা হয় সাসপেনশন, এটা তৈরি করি, সাসপেনশন। সেখানেও কিন্তু অ্যাসিডীয় বা ক্ষারকীয় অপশন গুলো হালকাভাবে যোগ করা হয়। তো আমার মনে হয় যে সেগুলো করার মধ্য দিয়ে আমরা পুরো সিস্টেমটাকে একটা কনজাস্টেড অবস্থানে নিয়ে আসতে পারি। এটা অবশ্যই সম্ভব যদি বারবার প্র্যাকটিস করো। প্র্যাকটিস ছাড়া এটি কখনোই সম্ভব না। আর দেখে অ্যাসিড ও ক্ষারের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দেখো এই যে একটা জিনিস খেয়াল করো, এটা কার্বনেট লবণ জি, কার্বনিক লবণ। অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ধাতব অক্সাইড করবে, পানি করবে, আর কার্বন ডাই অক্সাইড করবে। আর স্যার, এই যে CO2 এর উপরে তীর চিহ্ন, এটা কিসের জন্য? এই তীর চিহ্ন হলো খাড়া উপরের দিকে যাচ্ছে সেটা বোঝাচ্ছে। আসলে এই তীর চিহ্নটা দেওয়া একটু ভুল আছে। এই তীর চিহ্ন এরকম বাঁকা হবে। এটার অর্থ হচ্ছে যে এটা তোমার উড়ে যাচ্ছে, বাট এটি বায়ুর চেয়ে ভারী। এই তীর চিহ্ন বাঁকা থাকতে হবে। বাঁকা মানে বুঝছে যে এইরকম থাকা লাগবে, বুঝছি তীর বুঝছি। চিহ্নটা এই দিকে থাকা লাগবে, এরকম। খাড়া যদি উপর দিকে থাকে তাহলে বুঝতে হবে যে এটা বায়ুর চেয়ে হালকা। যেমন অ্যামোনিয়া, অ্যামোনিয়া বায়ুর চেয়ে কিন্তু হালকা। হ্যাঁ, আচ্ছা, দেখো এখানে এই যে জিঙ্ক প্লাস HCl সমান এই যে, যেটা হচ্ছে মানে ইস্টা। সহজ না? এটা প্রতিস্থাপন বিক্রিয়ার অংশ না? হ্যাঁ, আচ্ছা, চুনের পানি ঘোলা করার একটা মনে হয়, অথবা চুনের পানি ঘোলা করে তার মধ্যে নীল লিটমাস অথবা আহ ধরো লাল লিটমাস দেওয়া হলো তোমাদেরকে, সেটা তুমি নীল লিটমাসে পরিণত করবে। লাল কেন লিটমাস লিটমাস? নীল লিটমাসে
কেমনে করবো স্যার সেটা একটু লালকে নীল করে হলো তোমার ক্ষারক, আর ক্ষারক নীলকে লাল করে হলো তোমার এসিড। অ্যাসিড। ক্লিয়ার? জি এখানে একটু খেয়াল করো, এসিড প্লাস ক্ষারক সমান লবণ প্লাস পানি। এই যে ক্ষারক, এই যে এসিড। হ্যাঁ এটা বলছিলেন, অ্যাসিড প্লাস লবণ সমান ক্ষারক, কি ওইটা এটা সেদিন বলে দিলেন। কি বুঝতে পারছো তো? জি এটা নিচেও তাই, দেখো এটা প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে এখানে ম্যাগনেসিয়াম আর 2HCl, ম্যাগনেসিয়াম Cl প্লাস এই, এখানে তো লবণ প্লাস পানি না, এখানে তো প্রতিস্থাপন ক্রিয়া না এটা। না, এটা প্রতিস্থাপন ক্রিয়াতে ধাতু প্লাস এসিড সমান হয় হলো লবণ প্লাস কার্বন ডাইঅক্সাইড। লবণ প্লাস কার্বন ডাই অক্সাইড। কথা বুঝছো কি? এই H2 কার্বন ডাই অক্সাইডটা নয়। না, কার্বনেট লবণের সাথে বিক্রিয়া দিলে এই যে কার্বন লবণটা এক্সট্রা ভাবে তৈরি হবে। যখনই তোমার এখানে ধাতুর সাথে বিক্রিয়া দেওয়া হয়েছে, এটা প্রতিস্থাপন ক্রিয়া ঘটাছে, আর প্রতিস্থাপন ক্রিয়া ঘটালে তোমার এখানে হাইড্রোজেন তৈরি হবে। বুঝছো? জি স্যার। আচ্ছা, আমার মনে হয় এটা আমাদের ক্লিয়ার। এখন অম্ল ক্ষারক এগুলো শনাক্তকরণ। শনাক্তকরণ ওই যে লিটমাস পেপারটা তুমি সহজেই শনাক্তকরণ করতে পারবে। এর বাহিরেও ওই যে তোমার জবা ফুলের পরীক্ষা, আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা হয়তো এখানে দেখবো পরে আর কি। এই অধ্যায় মোটামুটি শেষ। এখানে তো এখানে কোনো এই ইয়ে নাই অধ্যায়ের স্যার। আমরা আরেকটা কাজ ছোটবেলায় করেছিলাম, একটু মনে করে দেই। সেটা হলো, তুমি চুনের পরিষ্কার পানি নিবা, নিয়ে তোমার বিভিন্ন চুনের জনের মিশ্রণ। কাছ থেকে তুমি নিজেও ওখানে একটা পাত্রে তুলে ওই যে মানে ফু দেওয়ার যে অপশনটা আছে সেটা ব্যবহার করবা। জি ক্লিয়ার এটা মনে হয়?